अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দ্বীন ইসলামের মতো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন জন্মসূত্রে আমাদেরকে মুসলিম করেছেন এবং তাতে আল্লাহ পাক সে অবস্থায় ছেড়ে দেননি অন্যান্য তথাকথিত মুসলিমদের মতো, বরং আল্লাহ পাক রব্বুল আলমিন সহি আকিদা গ্রহণে সহি শুদ্ধ ইবাদত করায় দ্বীন ইসলাম যথাসাধ্য মেনে চলার মন মানসিকতা ও দান করেছেন। আল্লাহ পাক যেন আল্লাহ এই আমাদের নিয়ামতে বরকত দান করেন এবং এই নিয়ামতকে আল্লাহ পাক যেন আমাদের জন্য স্থায়ী করেন আমাদের মওত পর্যন্ত, যেন আল্লাহ পাকের এই আদেশ আমরা বাস্তবায়ন করতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়েই মৃত্যুবরণ করিও। আল্লাহ পাক মওত পর্যন্ত ইসলামের ওপর, ইমানের ওপর, তৌহিদের ওপর, সুন্নাতের ওপর থাকার তৌফিক দান করেন। শিরক থেকে, বিদআত থেকে, গুমরাহি থেকে, বেদিনী থেকে, বিধর্মিতা থেকে, কাফের বিজাতির সভ্যতার অনুসরণ থেকে, সমস্ত রকমের ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার কথা, কাজ, অনুমোদন হচ্ছে হাদিস, যা হচ্ছে ওয়াহি, কোরআনে কারীমের পরে। কোরআনে কারীমের প্রতি আমল করা অতক্ষণ সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যাখ্যা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচনকে, কথাগুলিকে সামনে না রাখবেন। এক একটি আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে সামনে না রাখবেন। আল্লাহ পাক বলছেন সালাত আদায় করো বা সালাতের হেফাজত করো, সালাত কায়েম করো। এখন সালাত, নামাজ কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দিয়ে আপনাকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর দ্বারাই আপনাকে বিস্তারিত জানতে হবে কি দিয়ে নামাজ শুরু, কি দিয়ে নামাজ শেষ, আর নামাজের ভিতরে কি আছে, কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, বৈঠক আছে, জলসা আছে ইত্যাদি, কোনখানে কোন দোয়া আছে, এ সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওয়াহি থেকেই জানা যায়। এই জন্য কোরআনে কারীম যেমন মেনে নেওয়া ফরজ, না হলে মুসলিম থাকে না, তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলাও ফরজ, না হলে কেউ মুসলিম থাকে না। আমরা আজকে মাহে রমজানের পরে শাওয়াল মাস থেকে ইসলামিক সেন্টার রাকায় হাদিসের ধারাবাহিক দর্স বা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করব। বিশেষ একটি কিতাব, খুব প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব, আকারে ছোট্ট হলেও এই সংকলনটি আকারে ছোট্ট হলেও মোটামুটি 420-এর কাছাকাছি হাদিস রয়েছে, কিন্তু হাদিসের কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধুমাত্র সহিহ বুখারী থেকে এবং সহিহ মুসলিম থেকে হাদিস সংকলিত হয়েছে, অন্য কোনো কিতাব থেকে হাদিস নিয়ে আসা হয়নি। আর যারা সাধারণ জ্ঞান রাখে, ইসলাম সম্পর্কে জানে যে কোরআনে কারীমের পরে স্থান হচ্ছে সহিহ বুখারীর আর সহিহ মুসলিমের, তারপরে অন্যান্য হাদিসের কিতাবগুলি যেগুলিতে সহিহ হাদিস আছে তার সাথে সাথে বেশ কিছু দুর্বল জয়ীফ হাদিসও আছে। আমাদের হাদিসের ব্যাখ্যা শুরু করার আগে এই হাদিসের সংকলক বা লেখকের জীবনী সম্পর্কে কিছুটা জানা আবশ্যক। যদি জীবনী সম্পর্কে না জানা থাকে তাহলে কোন যুগে লেখা হয়েছে তাও বুঝতে পারবো না, কোনখানে এর লেখক জীবনযাপন করেছেন এবং তার শিক্ষাগত যোগ্যতা, পড়াশোনা কতটুকু তাও জানতে পারবো না। যদি এসব জিনিস না জানা হয় তো কিতাবের গুরুত্ব আমাদের সামনে ফুটে উঠবে না। এই জন্য কিতাব বা কিতাবের যে হাদিসগুলি রয়েছে, হাদিসগুলির ব্যাখ্যা শুরু করার আগে তার সংক্ষিপ্ত জীবনীর কয়েকটি দিক আলোচনা করব। প্রথম লেখকের নাম, তার নাম
শেখ আব্দুল গনি। আমাদের দেশের লোকেরা বিকৃতি করে এই নামটি বলে। আল্লাহর নাম হচ্ছে আল গনি। আল্লাহ পাক আল গনি, অভাবমুক্ত, অমুখাপেক্ষী। আল গনি, গনি শব্দটি, কিন্তু আমাদের দেশের লোকের কি বলে? গনি। আব্দুল গনি, সোজা গনি করতে করতে গনি বানিয়ে দেয় এবার। হ্যাঁ, গনি না, আব্দুল গনি। ইবনে আব্দুল ওয়াহেদ, তার পিতার নাম আব্দুল ওয়াহেদ। ইবনে আলী, তার দাদার নাম আলী। আর আলীর পিতা, তার দাদার বাপ বিন সরুর তিনি। তার পিতা রাফে বিন হাসান বিন জাফর আল জাম্মাইলি। জাম্মাইল একটি গ্রাম বা এলাকা যেখানে শাম দেশ, সেখানে তার জন্ম হয়। মৌলিদ, জন্মস্থান আল মাকদেসি মাকামান, এবং তিনি বাইতুল মুকাদ্দাসের আশেপাশে প্যালেস্টাইনে বসবাস করেন। এই দিক থেকে তিনি প্রসিদ্ধ আল মাকদেসি নামে। কিতাবের নাম উমদাতুল আহকাম। উমদাতুল আহকাম এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, পুরো নাম তার আরেকটু বড় রয়েছে। কিতাবের নাম হচ্ছে উমদাতুল আহকাম। লেখক নিজেই বলবেন যে কিতাবের নাম কি রেখেছেন। তিনি বলছেন যে উমদাতুল আহকাম মিন কালামে সৈয়দুল আনাম। তো এই হচ্ছে তার নাম, বংশ পরিচয়, এবং তার দেশ বৃহৎ শাম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস যে তিনটি সবচেয়ে পবিত্র মসজিদ, তার তৃতীয় মসজিদ। আর যেটি মুসলিমদের যে বাইতুল মুকাদ্দাসের মসজিদ কিবলা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের, মুসলিমদের 16 থেকে 17 মাস পর্যন্ত ইসলামের প্রথম যুগে। মদিনা আসার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পরে যেহেতু একদিকে কাবা হয়ে যায় আর একদিকে বাইতুল মুকাদ্দাস, মক্কায় থাকাকালীন যখন সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, তখন কাবাকেও সামনে করতেন আর বাইতুল মুকাদ্দাসকেও সামনে করতেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। এটি হচ্ছে সঠিক মত কিবলা সম্পর্কে ইসলামের প্রথম যুগে। তাহলে কোন দিকে দাঁড়াতেন কে বুঝে? মক্কার ম্যাপ কোন দিকে দাঁড়ালে কাবাও আগে হবে, কাবা শরীফও আগে হবে, আর বাইতুল মুকাদ্দাসও আগে হবে, সামনে হবে? হ্যাঁ, দক্ষিণ দিকে, ইয়ামানের দিকে, যেদিকে হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদ আছে আর রুকনে ইয়ামান আছে, ওই দিকটা এই দাঁড়াইতে হবে। আর কোন দিকে মুখ করে? উত্তর দিকে মুখ করে, ঠিক না? মদিনার দিকে। আর মদিনার দিকে রয়েছে বাইতুল মুকাদ্দাস। তাহলে এইভাবে দাঁড়ালে কাবা ঘরও সামনে থাকে আর তার সাথে সাথে বাইতুল মুকাদ্দাস যেটি আসল কিবলা সেই যুগের, সেটাও সামনে থাকে। মদিনায় যখন হিজরত করে চলে আসেন তো মক্কা থেকে 430 কিলোমিটার চলে আসলেন উত্তর দিকে। এখন উত্তর দিকে চলে আসার পরে দুটো পবিত্র মসজিদ মদিনা থেকে দুই দিকে, একটা দক্ষিণ দিকে, মদিনা থেকে দক্ষিণ দিকে হচ্ছে কাবা ঘর মক্কাতুল মুকাররমা, আর উত্তর দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন। এখন দুটোকে একত্রিত করা তো সম্ভব না যে দুটোকে সামনে রাখবো, সম্ভব? একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, দুটোকে সামনে করা সম্ভব নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় হিজরতের পরে যে সালাতগুলি আদায় করেছিলেন, কারণ নামাজ ফরজ হচ্ছে মেরাজে মক্কাতেই, এই নামাজগুলি যে আদায় করেছেন তখন কোনটাকে কিবলা বানিয়ে? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে। তো বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে যখন নামাজ আদায় করতেন 16-17 মাস, তখন কাবা ঘর কোন দিকে থাকতো? মুসল্লিদের কোন দিকে পড়তো? পেছন দিকে পড়ে যেত, পেছন দিকে। হ্যাঁ, এদিকে উত্তর, তাই না? পশ্চিম তো এদিকে, ঠিক আছে না? পশ্চিম এদিকে, তো পশ্চিম যদি এদিকে হয় তো উত্তর এইদিক, দক্ষিণ এইদিক, তো কাবা এইদিকে, মদিনা এইখানে, আর এইদিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এইদিকে মুখ করে নামাজ পড়লে কাবা ঘর কি হয়ে যায়? পেছন দিকে হয়ে যায়। এইরকম করে 16-17 মাস চালালেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিক ইচ্ছা এটাই ছিল যে মক্কায় কিবলা হোক। বড় উদ্গ্রীব ছিলেন মক্কার দিকে ফেরার জন্য, কাবা ঘরের দিকে ফেরার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম ছিল, আল্লাহ পাক যেদিকে সূরা বাকারায় যে কিবলা সম্পর্কিত আয়াতগুলি রয়েছে ওইদিকে ইঙ্গিত করেছেন। তো জীবনী বলতে গিয়ে এই কথাগুলি বললাম কারণ এগুলি অনেকের অজানা, আর এগুলি জানা অনেক ক্ষেত্রে জরুরি।
কিবলা সম্পর্কে, কাবা সম্পর্কে যখন আয়াতগুলি তাফসির পড়বেন অথবা আপনি কিবলার ইতিহাস সম্পর্কে জানবেন, এই জিনিসগুলি জরুরি। তখন আল্লাহ পাক হুকুম করলেন কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্না কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখন মসজিদ হারাম দিকে ফিরে যাও। নামাজের অবস্থাতে হুকুম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন নামাজের অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একেবারে উল্টো দিকে, দক্ষিণ দিকে, অর্থাৎ মক্কাতুল মুকাররমা কাবা ঘরের দিকে। তো বাইতুল মুকাদ্দাসের লোক ছিলেন মাকদেসি। মাকদেসি বলে অনেক ওলামা আর মুহাদ্দিস পয়দা হয়েছেন ইসলামের ইতিহাসে, বড় বড় ওলামা পয়দা হয়েছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এখন নিয়ামত এক এক অঞ্চলে বা এক এক বংশে বড় বড় ওলামা পয়দা হয়, হয়তো অন্য এলাকায় হয় না। কয়েকশো বছর চলে যাচ্ছে, কোনো কোনো এলাকা আছে যে কোনো আলেমই পয়দা হয়নি, আবার কোনো কোনো এলাকা আছে যে লেগে আছে ওই এলাকাতে বড় বড় আলেম পয়দা হচ্ছে, কোরআন সুন্নাহর এরকম হয়েছে। তার জন্ম হচ্ছে 541 হিজরিতে, 541 হিজরিতে তার জন্ম। আর তারই সমবয়স্ক ছিলেন, একই সময় একই বছরে জন্ম আর একজন বড় ইমামের, তিনিও মাকদেসি। তিনি হচ্ছেন ইবনে কোদামা আল মাকদেসি, যাকে জানা যায় সাধারণ মানুষরা অনেকেই জানেন বা সাধারণ আলেমরা ইবনে কোদামা আল মাকদেসি বলে, আল মুওয়াফফাক ইবনে কোদামা। ইবনে কোদামা আর এই হাফেজ আব্দুল গনি দুইজনে সহপাঠী ছিলেন, একসঙ্গী ছিলেন, পড়াশোনায় একই যুগের ছিলেন, তবে দুইজন দুই দিকে মনোযোগী হন। ইবনে কোদামা ফিকহের ক্ষেত্রে বেশি মনোযোগী হন, আর ফিকহে তিনি খুব বেশি যোগ্যতা লাভ করেন, খ্যাতি লাভ হয়, এবং তার হাম্বলি মজহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব রয়েছে ইবনে কোদামার। সে কিতাবের নাম হচ্ছে আল মুগনি ইবনে কোদামা। ইবনে কোদামার আল মুগনি সবচেয়ে বড় ফিকহের কিতাব এটা হাম্বলি মজহাবের। আর আব্দুল গনি আল মাকদেসি একই বংশের, একই যুগের সঙ্গী, তিনি হাদিসে পারদর্শী হলেন, হাদিসের গুরুত্ব দিয়ে হাদিসে তিনি খ্যাতি লাভ করলেন। এই দুই সঙ্গী এলাকায় পড়াশোনা করার পর বড় বড় যারা আলেম হয়েছে তারা নিজের এলাকা থেকে হইতে পারেনি কখন, নিজের এলাকায় পড়াশোনা করে দূর দূরান্ত সফর করেছে। এটা সব যুগে হয়েছে। আমরা যদি ঘরের কোনায় থেকে যেতাম তো অতটুকু বিদ্যা হয়তো যতটুকু ঘরের কোনাতে পেয়েছি, তাই না? তো যারা পড়াশোনা করেছে তারা বিভিন্ন দেশ সফর করেছে অথবা বিভিন্ন এলাকা সফর করেছে। প্রাচীন যুগ থেকে এটা চলে আসছে। আর আজকালকার যুগের চাইতে আজকালকার যুগে হয়তো কাছেও পেয়ে যেতে পারে আপনি বড় প্রতিষ্ঠান থাকলে, কিন্তু সেই যুগে পাওয়া যেত না, বিভিন্ন দেশ সফর করতে হইতো শিক্ষার জন্য। কারণ এক একজনের কাছে হয়তো এক একটা এলিম পেয়েছে, আর একজনের কাছে আর একটা এলিম আছে যেটা এখানে নেই হয়তো, এইরকম। দুইজনে বাগদাদ সফর করলেন। কোথায়? শাম দেশ, প্যালেস্টাইন থেকে বাগদাদ, ইরাক সফর করলেন এলম তলবের জন্য। আর বাগদাদের বড় বড় ওলামাদের সাথে তারা সাক্ষাৎ করলেন। তাহলে এরা কোন শতাব্দীর লোক বলা যেতে পারে? 541 হলে ষষ্ঠ শতাব্দীর লোক। তাদের একজন ওস্তাদ হচ্ছেন শেখ আব্দুল কাদির জিলানি। শেখ আব্দুল কাদির জিলানি একজন আলেমে দিন ছিলেন, ইমাম ছিলেন, আর তিনি কোরআন সুন্নাহ, তার কিতাব, একজন মানুষ ইন্তেকালের পরে তার আকীদা, তার তরিকা প্রমাণ করবে তার কিতাব, আর না হলে তার বক্তব্য, ঠিক কিনা? কিন্তু তার কিতাবও যদি সমর্থন না করে, তার বক্তব্য সমর্থন না করে, অন্য কিছু বলা হয় আর সেটাকে যদি ধরে নেন তো এটা মূর্খতা না? মূর্খতা কিনা? তো আমারই কথা নেন, আমি চলে যাওয়ার পরে আমি কি কোন তরিকার লোক ছিলাম, হয় আমার বক্তব্য থেকে জানবে, না হয় লেখা থেকে জানবে, ঠিক কিনা? আর এর ভিন্ন কেউ যদি বলে যে না এই ছিল মাজারপন্থী, আর ওটাকে যদি কেউ বিশ্বাস করে এই ছিল সুফি, পীর মরিদের ব্যবসা করতো, আমার কথা যদি কেউ বলে ধরেন, আর ওটাকে যদি কেউ বিশ্বাস করে তো কি বলবেন? মিথ্যুক, মূর্খ, জানেই না কিছু, অন্ধ অনুসরণ হই 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 সবাই করে, ওর পিছনে পিছনে ছুটে, আর না হলে মিথ্যুক, হয় মিথ্যা বলছে জেনে শুনে, আর না হলে মূর্খ, কিছু জানে না, আসলে জানে না, যে লোকে যা বলে তাই বলে, ঠিক কিনা? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির কিতাব গনিয়াতুত তালেবিন রয়েছে, আরও কিছু কিতাব রয়েছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ কিতাব এটা। তার কিতাবে একেবারে কোরআন আর হাদিসের অনুসরণ করতে বলা হয়েছে।
বরং তার এই গনিয়াতুত তালেবিনে রয়েছে যে আম্মাল ফিরকাতুন নাজিয়াত, নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল, যারা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে, ফালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ, তাদের একটি মাত্র নাম, তাদের একটি নাম, তারা হচ্ছেন আসহাবুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিসের অনুসারী, দলিলের অনুসারী। এ কথা বলেছেন। তারা হচ্ছে মজহাবের মোকাল্লেদ হইতে হবে, কথা বলেছেন। তারা হলেন এই সুফিদের দল, যারা পীর মুরিদের ব্যবসা করেছে, তাদের কথা বলেছেন। হুম আসহাবুল হাদিস, ওরা হচ্ছে কোরআন হাদিসের অনুসারী। আব্দুল কাদের জিলানী যদি কোরআন হাদিসের অনুসরণকারীদেরকে জান্নাতি বলে থাকেন, তাহলে তাকে যারা সবচেয়ে বড় এলাহ বানিয়ে ফেলেছে, উপাস্য, গৌসুল আজম, মহান উদ্ধারকারী, আল্লাহর গুণ জিলানীকে দিয়ে দিয়েছে। আর আল্লাহর কাছে যেগুলি চাইতে হয় সেগুলি আব্দুল কাদের জিলানীর কাছে চাই। রোগের আরোগ্য চাই, ছেলে মেয়ে চাই, বালা মুসিবত দূর করা চাই। আর মনে করে আব্দুল কাদের জিলানী এত বড় গৌস ছিলেন যে মালাকুল মওতের কাছ থেকেও মুরিদের যখন ছেলের রূহ নিয়ে যাচ্ছে, মালাকুল মওত নিয়ে চলে যাচ্ছে, ফেরেশতা নিয়ে চলে যাচ্ছে, মরে গেছে, ওর কাছ থেকে ঝোলা পর্যন্ত কেড়ে নিল। একটা রূহ চাইতে গেল ও দিবে না, মালাকুল মওত দিবে না। এগুলো আব্দুল কাদের জিলানীর জীবনী, যেগুলো ভণ্ডামি জীবনী উর্দুতে আর বাংলাতে আছে, তাতে আছে। আব্দুল কাদের জিলানী এক মুরিদ ছিল, মুরিদের ছেলে মারা গেছে, একটাই ছেলে। কাঁদতে কাঁদতে গেল পীর সাহেবের কাছে। পীর সাহেব তখন মালাকুল মওতকে ধরে নিল। আরে ফেরেশতাকে ধরে নিচ্ছে, চিন্তা করেন, আবু বকর ফেরেশতাকে ধরতে পেরেছে, হ্যাঁ, ফেরেশতাকে দেখতে পেত না, ধরা তো দূরের কথা। হ্যাঁ, ওমর ওসমান আলী ফেরেশতাকে ধরেছে কোনদিন? হ্যাঁ, ফেরেশতাদের সালাম মুসাফা করেছে? এইরকম একবার হয়তো ঘটনা বা দুইবার ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, তারা অচেনা একজন ব্যক্তি আসছে, দেখা সাক্ষাৎ করছেন, এইরকম, কিন্তু ধরে নিচ্ছে। তারপরে ধরে নিয়ে থেমে নিয়েছে, হ্যাঁ, জব্দ করে ফেলেছে। এগুলি কত বড় ভণ্ডামি কথা আর শিরকি কথা, গুমরাহি কথা। এগুলো ধরে নিল, বলছে না, আমার মুরিদের ছেলেটার দিতে হবে, রুটা দিতে হবে, ছেলের প্রয়োজন আছে, ওর কে ওর দেখাশোনা করবে। তারপরে দেবে না, বলছে না, আল্লাহর হুকুমে আমি রুহ কবজ করেছি, কেন দেবো না। তখন ও ব্যাগ কাড়াকাড়ি শুরু হলো, মালাকুল মওত হেরে গেল, আব্দুল কাদের ব্যাগ কেড়ে নিল। সারাদিনে হাজার হাজার লোকের জান কবজ করেছিল, সবগুলি রুহ কেড়ে নিল। তখন সবগুলি গিয়ে দেহে চলে গেল, যতগুলি সারাদিনে মারা গেছিল। আর সারা পৃথিবীতে যতগুলি ওই দিনে মারা গেল, সবগুলি জিন্দা হয়ে গেল। এত বড় গুমরাহি কথা আর অনইসলামিক কথা, এগুলি আব্দুল কাদের জিলানীর জীবনীর নামে চালানো হচ্ছে। এই হলো আমাদের দেশের জিলানী, মানে যাকে জিলানী বানিয়েছে আল্লাহর গুণ দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন। আব্দুল কাদের জিলানী একজন আলেম ছিলেন, যার মেলা কোরআন হাদিসের ছাত্র ছিল। তার মধ্যে একজন হচ্ছেন এই কিতাবের লেখক। জি, আব্দুল কাদের জিলানী সম্পর্কে আরও ভণ্ডামি গল্প আছে, যে আব্দুল কাদের জিলানী আহমদ রেফাই মদিনা আসলেন, মদিনা আসার পরে সালাম করলেন এসে আহমদ রেফাই, এক মিশরের পীর, আর আব্দুল কাদের জিলানী হলো ইরাকের পীর। দুই পীর এসে সালাম করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে। আরে হাত বেরিয়ে চলে আসলো মুসাফার জন্য, লম্বা হাত বেরিয়ে চলে আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে হাত বেরিয়ে চলে আসলো। হাত যখন বেরিয়ে চলে আসলো, সবাই লাগলো মুসাফা করতে। মুসাফা করতে 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 90,000, হজের মৌসুম ছিল, 90,000 নাকি লোক ছিল, সবাই মুসাফা করলো। বলে 90,000 লোক যদি মুসাফা করে, তো দিনের মতো স্পষ্ট ইতিহাসটা লেখা হবে কি হবে না? হ্যাঁ, না এই ইতিহাসটা শুধু বিদাতি সুফিদের কিতাবে লুকিয়ে থেকে যাবে? বলেন, এত বড় ঘটনা যদি একটা মদিনায় ঘটে, আর তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তো সারা পৃথিবীর মুসলমানদের সমস্ত কিতাবে থাকবে না? থাকবে না? ইতিহাসের পাতে থাকবেই থাকবে না? শুধুমাত্র সুফি এই পীর মরিদের ভণ্ডাই ব্যবসা যারা করে, ওদের কিতাবে কিচ্ছা কাহিনী, ফাজাইল আমলে আর অন্যান্য কিতাবে এভাবে থাকবে? কখনো না। এই কিচ্ছা বয়ান করে না? আর কোন কিতাব আছে তাও আপনাদের জানা আছে? আছে না নেই? তাহলে বলেন দেখি, এগুলো কথা হলো। তারপরে যদি আব্দুল কাদের জিলানীর জন্য হাত বেরিয়ে আসি, তো আব্দুল কাদের জিলানীর চাইতে কত সিনিয়র আবু বকর, ওমর, ওসমান, আলী, ফাতেমা, হ্যাঁ, আর তারপরে মা আয়েশা, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির জন্য, আরে বিবির সাথে যে মহব্বত, হ্যাঁ,
সেই মহব্বত আর কার সাথে হইতে পারে? আর আয়েশার বাপের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত আবু বকরের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, বুখারী হাদিস, তাই না? সবচেয়ে বেশি কে প্রিয় আপনার কাছে? কি বললেন? আবু বকর। হ্যাঁ, না, আয়েশা। আয়েশা প্রথম হলো আয়েশা বলছে মিনার রিজাল, পুরুষদের মধ্যে বলছে আবু তার বাবা। তো জীবনে প্রমাণ করে দেন তো যে আবু বকরের জন্য একদিন হাত বেরিয়ে এসছে, আর মা আয়েশার জন্য কোনদিন হাত বেরিয়ে এসছে। 18 বছরের স্ত্রী বিধবা হচ্ছে। আপনার স্ত্রী যদি 60 বছরও বিধবা হয়, তাও আপনার ভালোবাসা কমেনি। যত বুড়ো হচ্ছেন আরো ভালোবাসা বেশি হচ্ছে। আর 18 বছরের স্ত্রী বিধবা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোনোদিন হাত বেরিয়ে আসলো না। যাই হোক, এই জন্য বলছি যে দেখেন, আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। কোরআন এবং হাদিসে কি আছে? কোরআন হাদিসে কোথাও নেই যে কারো জন্য নবীর হাত বেরিয়ে আসছে। সুতরাং এসব কিচ্ছা কাহিনীর ধর্ম পালন করবেন না, কোরআন এবং হাদিসের ধর্ম পালন করেন। আর এই শিক্ষা সৌদি আরব থেকে নিয়ে যান, তাহলে সাকসেস হয়ে যাবেন আপনি। আল্লাহ যা বলেছেন, তার রাসূল যা বলেছেন, ওই ধর্ম পালন করব, ওই ইসলাম পালন করব। আর কিচ্ছা কাহিনীতে কি বলা হচ্ছে ওগুলো গাঁজাখড়ি কথা, ওইসব পালন করি না আমরা। তো বলছেন যে আব্দুল কাদের জিলানী তাদের ওস্তাদ, আরও বেশ কিছু ওলামার কথা উল্লেখ করেছেন। আর বিভিন্ন দেশে তিনি সফর করেছেন, মিশরে গেছেন, আসবাহান গেছেন, দেমাশকে ফিরে এসছেন। আর বড় বড় ওলামাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন, তাদের কাছে লেখাপড়া করেছেন, তাদের কাছ থেকে ইলম হাসিল করেছেন। তারপরে যখন তার এরকম যোগ্যতা হলো যে কিছু লিখবেন, পড়াবেন, তখন পড়াইতে শুরু করলেন, শিক্ষকতা শুরু করলেন আর লেখা শুরু করলেন। আল্লামা ইবনে রাজাব হাম্বলি রহমতুল্লাহ আলাইহ বড় একজন ইমাম ছিলেন। তিনি অনেক প্রশংসা করেছেন এই আব্দুল গানী আল মাকদিসির। তাই ইবনে রাজাবের যুগ তার পরে, এই আব্দুল গানী আল মাকদিসির পরে, তো উনি খুব প্রশংসা করেছেন এবং তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিসের উপাধি দান করেছেন। হাদিসে এত বড় আলেম ছিলেন এই কিতাবের লেখক, উমদাতুল আহকামের লেখক আব্দুল গানী আল মাকদিসি, যে তাকে ইমাম ইবনে রাজাব রহমতুল্লাহ আলাই আমিরুল মুমিনিন হাদিসের বলেছেন, হাদিসের আমিরুল মুমিনিন। এই উপাধিটি ইমাম বুখারীর জামানায় যত মুহাদ্দিস ছিল তার মধ্যে একমাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই পেয়েছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের মুমিনদের আমির। ইবাদত বন্দেগীতে এত পরহেজগার ছিলেন যে শুধু তাকওয়ায় তার মধ্যে ছিল না, তাকওয়ার ওপরে স্থান হচ্ছে ওয়ারা। ওয়ারা মানে অধিক সতর্কতা দিনের ক্ষেত্রে। এক হচ্ছে তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকার জীবন কটা লোকের আছে? গীবত থেকে বেঁচে থাকেন বললে আমি গুনাহ থেকে হয়তো যেগুলোকে গুনাহ মনে করছেন, মদ থেকে বেঁচে আছেন, জুয়া থেকে বেঁচে আছেন, জেনা থেকে বেঁচে আছেন, তাই না? কিন্তু ফিল্ম থেকে কটা লোক বেঁচে আছেন? ওটিকে আপনার তাকওয়ার খেলাফ না? মহিলার ছবি দেখা থেকে কটা লোক বেঁচে আছেন? এটা মহিলা রাস্তা দিয়ে গেলে ওই দিকে তাকানো দেখতে আছেন, এই দিকে চলে তো এই দিকে তাকাচ্ছেন, এগুলো থেকে বেঁচে আছেন কটার লোক? এগুলো তাকওয়া না তাকওয়ার খেলাফ? তো তাকওয়া আছে কি না আগে তলাশ করে নিজেদের মধ্যে। তারপরে হারাম খাবো না, হারাম পরবো না, হারাম নেব না, হারাম পান করবো না, এগুলো থেকে কটা লোক বেঁচে আছেন? পুরা হারাম না খেলে আংশিক কিছু আসছে, অসুবিধা নেই, আসছে এরকম চলছেন হয়তো। ডিউটির ক্ষেত্রে কটা লোক তাকওয়া অর্জন করেছেন যে হারাম থেকে আমি বিনা মেহনতে ঠকামি করে আধা ঘন্টারও পয়সা নেব না? কটা লোক নিজের নিশ্চয়তা দিতে পারবেন না? তাহলে তাকওয়া কোথায়? তো তাকওয়ায় নেই। তাকওয়ার ওপরে একটা স্তর হচ্ছে, ওটা হচ্ছে ওয়ারা। ওয়ারা মানে হচ্ছে অধিক সতর্কতা দিনের ক্ষেত্রে। তাকওয়ার ওপরে সেটা হচ্ছে সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকা। সন্দেহের জিনিস থেকে, এটা হারাম নয় কিন্তু একটু সন্দেহ লাগছে, আমার জন্য এটা ঠিক হবে কি হবে না, আমার জন্য এটা জায়েজ হবে কি হবে না, ঠিক আছে, ওটার থেকে বেঁচে থাকা। আপনার একজন মুদির, ওপরের বস নাই কিন্তু কফিল হলে ঠিক আছে, কফিল যদি উঠিয়ে গোটা কোম্পানি আপনাকে দিয়ে দেয় তো কোম্পানির মালিক বানিয়ে দিলাম, তো ঠিক আছে, কারণ ও মালিক, পুরা মালিক। কিন্তু আপনার এক মুদির বলছে যে তোকে 2 ঘন্টার ওভার টাইম দিলাম। স্যার আমি তো কাজ করিনি। বলছে না করলো, আমার হাতে এগুলো অথরিটি আছে, ক্ষমতা আছে, তোকে দিলাম। বলেন, আপনি ভাবছেন এখানে সুবিধাবাদী মুসলিম হয়ে যাচ্ছেন, আমার সুবিধা না, আমার মুদির দিচ্ছে, আমি কি, আমি তো নিজে থেকে দিচ্ছি? হ্যাঁ, মুদির দিচ্ছে। কিন্তু এই যে সন্দেহের বিষয় যে এটা কি ওর বাপের ক্যাশ থেকে দিচ্ছে, ওকে নিজের স্যালারি থেকে দিচ্ছে, না কোম্পানির ক্যাশ থেকে দিচ্ছে? তাহলে কোম্পানির কাছ থেকে তাকে এই টাকাটা দেওয়ার অধিকারটা কোথায়? বোঝা গেছে? জি হ্যাঁ।
ওরা মানে সন্দেহ জিনিস থেকে বাঁচে, সন্দেহের ঊর্ধ্বে থাকা। তো এত তার মধ্যে তাকওয়া এবং ওরা ছিল। আকিদার ক্ষেত্রে অনেকে বিভ্রান্তির শিকার হয়েছে। কেউ হয়তো কবর মাজার পূজার শিরকে নাই, কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে অনেক আলেমরা আছে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে গুমরাহির শিকার হয়েছে, তাবিল করে ফেলেছে আল্লাহর হাত মানে কুদরতি হাত, গুমরাহির শিকার হয়েছে। এই ক্ষেত্রেও আসমা সিফাতের ক্ষেত্রেও, রুবুবিয়ত, উলুহিয়ত সব ক্ষেত্রেও তিনি সহিহুল আকিদা আলেম ছিলেন। কারণ সালাফে সালেহিনের অনুসারী ছিলেন, সাহাবাই কেরাম তাবেনদের অনুসারী ছিলেন। যারা সালাফে সালেহিন সাহাবাই কেরাম তাবেনদের অনুসরণ করবে আকিদা ইবাদতে, তারা অন্তত আকিদার ক্ষেত্রে গুমরা হবে না। কারণ সাহাবি তাবেন তার আকিদার ক্ষেত্রে সহি পথে ছিলেন। আর পরবর্তীকালে এইসব আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহর নেমে আসে, আল্লাহ কেমনে নেমে আসে না, প্রথম আকাশে প্রতি রাতে আল্লাহর রহমতে নেমে আসে, এই গুমরাহিগুলো অনেক আলেম দ্বারা হয়ে গেছে, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত। এগুলো পরবর্তীতে শুরু হয়েছে, সালাফদের থেকে এই ভুলগুলো হয়নি। তারপরে আরেকটা জিনিস, মানুষের বড় সার্টিফিকেট হচ্ছে তার সঙ্গী। আপনার সমসাময়িক লোক, একই যুগের লোক যদি আপনার প্রশংসা করে, তো জানতে হবে যে আপনি প্রশংসার যোগ্য। বিশেষ করে আপনার সহপাঠীর মধ্যে কি থাকে, এটা হিংসা মনোভাব থাকে যে ও এগিয়ে যাচ্ছে, দাঁড়ি আমি আগাবো, ঠিক না? তাহলে ওই ক্ষেত্রে সহজে প্রশংসা করতে চাই না। একই সাথে দুইজনের চাকরি করে, দুটো ইঞ্জিনিয়ার, কখনো ইঞ্জিনিয়ারের প্রশংসা করবে না, ঠিক না? একজন হুজুর আরেকজনের প্রশংসা সহজে করবে না, কারণ একই সাবজেক্টের। তো একজন ডাক্তার আরেকজন ডাক্তারের প্রশংসা করবে না, কিন্তু একজন আলেম ডাক্তারের প্রশংসা করবে, একজন ডাক্তার আলেমের প্রশংসা করবে, কারণ ওর ময়দান তো নিচ্ছে না, ওর ফিল্ডে তো যাচ্ছে না, সে বোঝা গেছে না? তো একই কোম্পানিতে যদি একই কাজে দুইজন থাকেন, তো তখন কম্পিটিশন থাকবে দুজনে, হ্যাঁ না ওকে ঠেকাবো, ওর চাইতে আমি এগিয়ে যাব, এরকম মন মানসিকতা থাকবে। কিন্তু লেবারের সাথে একটা অ্যাকাউন্টেন্টের না, ইঞ্জিনিয়ার ও ডিপার্টমেন্ট আলাদা, অ্যাকাউন্টেন্ট আলাদা, দুজনে কিন্তু ওই হিংসা হবে না। হ্যাঁ, তো সাথী সঙ্গীর প্রশংসা করা এটি যেমন তোমার কথা নাই। বলছেন যে ইবনে কোদামা মাকদেসি তার যে সঙ্গী, তিনি এবাদত বন্দিগিতে তার সাথে কম্পিটিশন চালাতেন যে কে বেশি ইবাদত করতে পারে। আজকাল আছে আমাদের মধ্যে কেউ তাহাজ্জুদ পড়ার কথা, কখনো তো মনে এই কম্পিটিশন জাগে না যে আরে হেলাল মোল্লা তাহাজ্জুদ ধরেছে, আমি কেন পারবো না? হ্যাঁ, উদাহরণস্বরূপ বললাম, আমি ওনাকে তাহাজ্জুদ গোজা বলে জানি না কি করে। হ্যাঁ, অমুক তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়বো। হ্যাঁ, অমুক দাড়ি রেখেছে, আমি কেন দাড়ি রাখতে পারবো না? না, ও রাখুক, আমি রাখবো না, আমার এখন দাড়ি রাখার বয়স হয়নি, ঠিক না? আমার পক্ষে তার ই করা সম্ভব না, কি বলছে তাহাজ্জুদ পড়া সম্ভব না এখন, ও পারছে আমি পারি না। সব ক্ষেত্রে ও পারছে আমি পারি না, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। হ্যাঁ, দিনের আমল ইসলামের আমল হয়, তখন ও পারছে আমি পারি না, ঠিক না? এটা হচ্ছে আমাদের স্বভাব। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ও যদি এরকম ইনকাম করতে পারে, আমি কেন পারবো না? হ্যাঁ, আপনার কলিগ সাথে ও যদি বলে যে আমি পার্ট টাইম, আমি পার্ট টাইম কেন করতে পারবো না? ওভার টাইম করতে পারে, আমি কেন ওভার টাইম করতে পারবো না? পয়সার ক্ষেত্রে ঠিক পারছেন, হ্যাঁ, পয়সার ক্ষেত্রে পারছেন, কিন্তু দিনের ক্ষেত্রে না। কখনো এই মন মানসিকতা তৈরি হয় না যে আমরা প্রতিযোগিতা করি। সাহাবেকু, আল্লাহ বলছেন মুসাবাকা, কম্পিটিশন করো, এলা মাগফিরাতুম মির রাব্বিকুম, আল্লাহর কাছে ক্ষমা হাসিলের জন্য, ও জান্নাত লাভের জন্য। ওই ক্ষেত্রে না, ওই ক্ষেত্রে নয়। বলছেন দুইজনে কম্পিটিশন ইবাদত বন্দেগী থাকতো। তারপরে তিনি বলছেন মা কুন্না নাস্তাবিকু ইলা খাইরিন ইল্লা সাবাকানি ইলাইহি ইল্লাল কালিল, যে কোনো সময় আমি এবং সে, ইবনে কোদাম আল মাকদেসি আর আব্দুল গানি আল মাকদেসি, দুই সঙ্গী। ইবনে কোদামা বলছেন তার সঙ্গী, এই কিতাবের লেখক সম্পর্কে, যে কোনো সময় ইবাদত বন্দেগীতে, নেকির কাজে যখন আমরা প্রতিযোগিতা করেছি, অধিকাংশ ক্ষেত্রেই কি হয়েছে, আমার আগে বেড়ে গেছে, আমি পারিনি, ইল্লাল খালিল, অল্প কিছু ক্ষেত্রে আমি আগে বাড়তে পেরেছি, আর বেশিরভাগ সময় প্রতিযোগিতায় সে আগে বেড়ে যেত। তিনি ভালো কাজের নির্দেশ দিতেন, অন্যায় কাজে বাধা দিতেন। এর জন্য সাহস লাগে, হিম্মত লাগে। আপনি ভুলকে ভুল বলবেন, হ্যাঁ, আর মানুষ একটা কাজ করতে হবে, করছে না, আপনি করতে বলবেন, এর জন্য সাহস লাগে। সাহস হিম্মত না থাকলে হয় না। ইমানি হিম্মত, হ্যাঁ, আর শারীরিক হিম্মত
মন মানসিকতার হেম্মত, এসব হেম্মত লাগে। মাদ্রাসার সেক্রেটারি নামাজ পড়ে না, আর সেই মাদ্রাসার শিক্ষক চাকরি করে, আরও কেউ বলবে সেক্রেটারি সাহেব আপনি নামাজটা পড়ছেন না, নামাজ পড়তে হবে। এই কথা বলা এত সহজ কথা নাই, আমার চোখের সামনে হয়েছে। কেউ বলতে সাহস করে না। পয়সা আছে, মহাজন সাহেব সেক্রেটারি, গ্রামের লোকেরা এলাকা এক গ্রাম মিলে মাদ্রাসার সেক্রেটারি বাড়াই দিয়েছে, কেউ বলছে না। আজান হয় বেরিয়ে চলে যায়, মসজিদে মিটিং করছে, আজান হয় মাগরিব হয়, আজান হয় বেরিয়ে চলে যায়। আমি এই প্রথম গেলাম লেখাপড়ার পরে, তখন তো অল্প বয়স, মাত্র হয়তো তখন 24-25 বছর বয়স না, তারও কম। তো এই সময়গুলোতে 23-24 বছর বয়স, তো সেই সময় দেখি নামাজ পড়ে না। আমি বললাম আশ্চর্য কথা। আর আমার লজিং মাস্টার, আবার কারণ শিক্ষকদেরকে লজিং থাকতে হতো, ছাত্ররা নিয়ে আসতো, আমাদের খেতে যেতে হতো না, ছাত্ররা টিফিন কেড়ে করে নিয়ে আসতো। একদিকে লজিং মাস্টার, ওর বাড়ি খানাদানা আমার। দ্বিতীয় আবার মাদ্রাসার, বড় মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মহাজন সাহেব, তৃতীয় মহাজন সাহেব। আমি জিজ্ঞেস করলাম অন্য যারা পুরাতন স্টাফ তাদেরকে যে নামাজ পড়ে না এই লোক, আপনার কিছু বলছেন না? বলছে একে বলে লাভ নেই, বলে লাভ নেই, নামাজ পড়বে না, শোনে না, আর খুব খারাপ লোক, খারাপ লোক। আমি বললাম খারাপ লোক খেয়ে নেবে, আর এইখানে আমাকে চাকরি করতে হবে। কী করবে? চাকরি খাবে আর কি করবে, আবার রুজি খেতে পারবে না। তো তাহলে না, আমি বলবো আমার লজিং আরও তারও মাদ্রাসা সেক্রেটারি, আমি বলবো। তো দেখছি যে ও বেরিয়ে বাগানে, আম বাগানে দিয়ে চলে যাচ্ছে আজানের পরে। আমি বললাম যে মহাজন সাহেব, মাদ্রাসার খেদমত করেছেন, জাজাকাল্লাহ খের, খুব ভালো কাজ করছেন, কিন্তু তার আগে 5 ওয়াক্ত নামাজটা অবশ্যই পড়তে হবে। নামাজের কথা আল্লাহ মাফ করবেন না, কিন্তু মাদ্রাসার খেদমতের আগে নামাজ ফরজ। কি আমার খেয়ে নেবে নাকি? বললো যে ঠিক আছে মৌলানা সাহেব, ঠিক আছে মৌলানা সাহেব, মৌলানা সাহেব বল ঠিক আছে মৌলানা সাহেব, ঠিক আছে ঠিক আছে পড়বো পড়বো তো বললো। পরে নামাজি হয়েছে, সেই সময় হোক আর পরে হোক। এরকম বেশ কিছু ঘটনা আছে, সাহসের প্রয়োজন রয়েছে। হক কথা, একটা লোক শিরক করছে, বলতে হবে। একটা লোক বাম হাতে পানি খেয়ে, ও বলবো কি মাইন্ড করবে? আজকাল অধিকাংশ লোকের অবস্থা, লোকটা বাম হাতে পান করছে, এক্ষুনি বলে তো মাইন্ড করে না। মাইন্ড করলে তো কী হলো আমার? হক কথা আমি বলবো, ওকে বাম হাতে কেন পান করবে একজন মুসলিম? বুঝা গেছে? জি। তো ভুল করলে সাথে সাথে মানহানি করার উদ্দেশ্য নাই, খারাপ ভাষায় বলিয়েন না, নম্র ভাষায় বলেন যে ভাই ইসলামে ডান হাতে পান করা সুন্নাত, বাম হাতে পান করা ঠিক নয়, জায়েজ নয়, ইত্যাদি। এভাবে ভালো ভাষায় বলেন। ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া হচ্ছে জিহাদ। এটা জিহাদ, হ্যাঁ, কথার জিহাদ, কলমের জিহাদ, হ্যাঁ, বক্তব্যের জিহাদ। এবং জিহাদ অন্তরের জিহাদ রয়েছে, জবানের জিহাদ রয়েছে, আর বল প্রয়োগ, হাতের জিহাদ রয়েছে। আপনার স্ত্রী বেহায়া, বল প্রয়োগ করে আপনাকে ওকে পর্দা করাইতে হবে, রাখবো না তোকে, ঠিক কিনা? বলছেন না, ও তো বুঝছে। আজকাল জানেন ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়ে সাবালক সাবালিকা হচ্ছে, ওরা যথেষ্ট বুঝছে। ধীরে ধীরে যখন বুঝবে, নিজে থেকে ইসলাম পালন করবে, নিজে থেকেই পর্দা করবে। আরে আমার স্ত্রী মাশাআল্লাহ শিক্ষিতা, মাস্টার ডিগ্রি পাস, MA পাস, ও যখন হেজাব পর্দাটা বলছি বা দিচ্ছি, ইসলামিক বই পড়ছে, নিজেই যখন বুঝবে, পালন করবে। আপনাকে বল প্রয়োগ করতে হবে না? অবশ্যই 3টা স্তর রয়েছে, সবার বল প্রয়োগ করবেন না। এমন নয় যে আপনাদের আমি বল প্রয়োগ করা শুরু করবো, এই কেন আপনি এই অন্যায় কাজ করবেন না, বল প্রয়োগ করবো না, মুখে বলবো। কিন্তু আমার ছেলে হইলে, হ্যাঁ, আমার মেয়ে হইলে, আমার স্ত্রী, অবশ্যই আমার ফরজ, আমি বল প্রয়োগ করবো। এই ক্ষেত্রে যদি মুখে বললে না হয়, তো তখন আমি ফোর্স করব, এটা আমার ফরজ। আপনার ক্ষেত্রেও, আপনি বাড়ির নেতা, আপনি বাড়ির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি আপনার বাড়ির। তো কথা হচ্ছে যে এই কাজগুলি করাই তিনি বড় অগ্রগামী ছিলেন। লা তাখুযু ফিল্লাহি লাওমাতা লাইম, কারো তিরস্কার বলে কখনো ভয় করতেন না আব্দুল গানি আল মাকদিসি। এই জন্য তিনি যখন শাসকদের কারো ভুলভ্রান্তি দেখতেন, হক কথা বলতেন। জজদের, কাজীদের যখন ভুলভ্রান্তি দেখতেন, বলতেন। বিদাতীদের ভুলভ্রান্তির উপর সোচ্চার ছিলেন, বিদাত সম্পর্কে, কারণ এটা ধর্মের নামে করছে। দুটোতে পার্থক্য আছে। একটা ধরেন চেয়ারম্যান ভুল করছে, চেয়ারম্যান বা MP MLA ভুল করছে। আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা কিছু পরিভাষা বুঝবে, চেয়ারম্যানকে প্রধান বলে না, তাই না? তোমরা কি বলো, চেয়ারম্যান না প্রধান? এলাকার প্রধান বলো, ওইটা, ওই জন্য বলছি আর কি। তো ভুল করছে, ঠিক আছে, এদের ভুল। তারপরে একজন ধরেন জজ ভুল করছে, ওর ভুল। আর একজন লোক হুজুর ভুল করছে, ধর্মের নামে ভুল করছে, শিরিক করছে অথবা বিদাত করছে,
দুটোতে পার্থক্য বুঝেন? কি পার্থক্য? আপনার যে চেয়ারম্যান ভুল করছে বা প্রধান ভুল করেছে বা এমপি ভুল করছে, সেটা কিন্তু ধর্মের নামে চালাই না, ওর পেটের জন্য অন্যায় কাজ করছে, হ্যাঁ, না হয় গদির জন্য করছে, ঠিক আছে, ভোট নেওয়ার জন্য ও টাকা ছিটাচ্ছে বা হারাম খাওয়াচ্ছে, মদ খাওয়াচ্ছে বা সিগারেট খাওয়াচ্ছে বা আর কিছু খাওয়াচ্ছে বা হারাম কিছু করছে, ঠিক না? এইরকমই জজ ঘুষ নিচ্ছে ধর্ম মনে করে পেটের জন্য, জজ ঘুষ নিচ্ছে পেটের জন্য, তো পেটের জন্য দুনিয়ার জন্য এই অন্যায় কাজগুলি করছে। আর একজন মৌলভী সাহেব, মাওলানা হুজুর সাহেব, হ্যাঁ, যখন কোনো বিদাত করবে, কোরআন খানি, হ্যাঁ, 40, তারপরে মিলাদ, হ্যাঁ, মাহফিল করে পয়সা ইনকাম করা, তাবিজ দিয়ে ইনকাম করা, হ্যাঁ, তারপরে আপনার পীর মুরিদির ব্যবসা করা, মুরিদ বানানো, এগুলো করছে। এগুলো কিসের নামে হচ্ছে? ধর্মের নামে হচ্ছে। কিন্তু পীর মুরিদি ধর্ম ইসলাম, তাবিজ করা ধর্ম ইসলাম, হ্যাঁ, মিলাদ করা ইসলাম, শবে বরাত হালুয়া রুটি ইসলাম, ঠিক না, 40 ইসলাম, এই দিয়ে মৃত জান্নাতে যায়, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? তাহলে যেটা ধর্মের নামে অন্যায় কাজ হচ্ছে আর একটা দুনিয়ার স্বার্থে অন্যায় কাজ হচ্ছে, দুটোতে কোনটা বেশি অপরাধ? ধর্মের নামে যেটা অপরাধ সেটা অপরাধ, কারণ ধর্ম বলে চালানো হচ্ছে। জনসাধারণ কিন্তু কোনো সরকারের নেতা কর্মকর্তা যদি অন্যায় কাজ করে, সেটা ধর্ম বলে কখনো গ্রহণ করবে না। ওর স্বভাবের দোষ, হ্যাঁ, ওর ইমানের দোষ, ওর আমলের দোষ, হ্যাঁ, ওর ইমান আমল নেই, হ্যাঁ, ইমানের দুর্বলতা আছে, ইত্যাদি বলবে। কিন্তু আমার মতো লোক যখন বলবে যে এটা হচ্ছে ইসলামিক তরিকা, ধোঁকা খেয়ে যাবেন আপনি। ইসলামিক চেহারা নিয়ে, সিরাত সুরত নিয়ে, আর আপনাকে বলছি যে এই করেন সেই করেন, এইটা হচ্ছে ধর্ম, তাহলে এতে গোমরাহ হয়ে যাবেন। কারণ আমার সম্পর্কে একটা ভালো ধারণা যে আমি ধর্মের প্রতিনিধিত্ব করছি, ইসলামের একজন প্রতিনিধি, ঠিক কিনা? কিন্তু একজন রাষ্ট্রপতিকে, একজন প্রধানমন্ত্রীকে, একজন মন্ত্রীকে, এমপিকে অথবা কোনো প্রধান বা চেয়ারম্যানকে, এদেরকে কেউ ইসলামের প্রতিনিধি মনে করেন না, ঠিক কিনা? জি হ্যাঁ। তো বলছেন তার জীবনীতে যে বিদাতীদের সম্পর্কে তিনি আলোচনা করতেন, লিখতেন, বলতেন, যার ফলে বিদাতীরা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে আর তাকে কষ্ট দেওয়ার এবং তার দুশমনি করার চেষ্টা করে এই গুমরাহ বিদাতীরা। তারপরে যিনি জীবনে লিখেছেন তিনি বলছেন ওয়াহাজা দাবুল মুসলিহিন, আর যুগে যুগে যত সংস্কারক এসেছে, রিফর্মার এসেছে, মোজাদ্দেদ এসেছে, ইসলাহ সংশোধনের কাজ করেছে, সংস্কারের ভুল ধরেছে এই বিদাতীদের আর বিদাতি মোল্লাদের, তাদের সাথে এইরকমই শত্রুতা করা হয়েছে আর তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে আর তাদের ক্ষয়ক্ষতির চেষ্টা করা, কষ্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুই করতে পারবে না। দুনিয়ার সামান্য কিছু খারাপ করলে আখিরাতের খারাপ কিছু করতে পারবে না, তাদের পরকাল খারাপ করবে, ঠিক কিনা? জি, এইরকমই এর চাইতে বড় কষ্ট, অনেক কষ্ট দিয়েছে বিদাতপন্থী মোল্লারা এই শাম দেশে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন জেল থেকে ছুটে আসতেন নির্দোষী হয়ে, আবার বিদাতি মোল্লা কমপ্লেন করতো সরকারের কাছে গিয়ে যে ইবনে তাইমিয়া এরকম বলছে, ইবনে তাইমিয়া এরকম করছে, ইবনে তাইমিয়া এরকম বলছে, আবার জেলে ঢুকে সারা জীবনটা এইভাবে জেলে যাওয়া আর আসা, যাওয়া আনাকম জানাকম, জেলে ঢুকা ঢুকা কোনো বের হয়ে আসা, আবার কয়েকদিন পরে ঢুকিয়ে দাও, আসে বেরিয়ে আবার ঢুকিয়ে দেয়। এই করতে করতে শেষখানে তার ইন্তেকালও হলো জেলের ভিতরে, তার মৃতদেহ বেরিয়ে আসলো জেল থেকে। অথচ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কত শ্রদ্ধার পাত্র মাশাআল্লাহ। এখন সেই যুগে বিদাতীদের কাছে এত জুলুম তারা করেছে, তিনি মজলুম ছিলেন, মজলুম অসহায় ছিলেন তাদের সামনে। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর নাম কত শ্রদ্ধা আর ইহতেরামের সাথে, আর তার এক একটি কিতাব যে কত ছাপানো হচ্ছে, আর তার এই সাদকা জারিয়া দ্বারা যে কত নেকি তার কাছে পৌঁছেছে। এরকম বহু উলামায়ে কেরাম রয়েছেন যাদের সাথে শত্রুতা করে তাদের কিছুই খারাপ করতে পারেনি, সাময়িক কিছু ক্ষয়ক্ষতি দুনিয়ার করলেও আখিরাত তাদের অনেক সুন্দর হয়েছে। যারাই ইসলার কাজ করবে, সংস্কারের কাজ করবে, তাদের দুশমনি বিদাতপন্থীরা করবে। তাই বলে কি চুপ হয়ে যাবেন? বলবেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা মাজার পূজা করতে থাকো, আমরা আল্লাহর ইবাদত করতে থাকি, তোমাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, এই করতে থাকবেন না? কখন না। তোমরা পীর মুরিদের ব্যবসা করে পেট পূজা করতে থাকো আর বানাইতে থাকো, হ্যাঁ, তোমাদের ধন সম্পদ, আর আমরা চুপ থেকে যাব না? হক কথা বলতে হবে যে পীর মুরিদ ইসলামে নেই, পীর মুরিদ ইসলামে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন।
তিনি অত্যন্ত মানুষের সাথে দানশীল ছিলেন এবং সদ্ব্যবহার করতেন এবং অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, বড় চরিত্রবান মানুষ ছিলেন। তার লিখনী যে কিতাবগুলি তিনি লিখেছেন সেগুলির সংখ্যা 40-এরও বেশি, সেগুলির সংখ্যা 40-এরও বেশি। তার মধ্যে কিছু বড় রয়েছে, কিছু ছোট রয়েছে। তার একটি হচ্ছে আমাদের সামনে এই কিতাব উমদাতুল আহকাম। তার ইন্তেকাল সোমবার 23শে রবিউল আউয়াল 600 হিজরি, 600 হিজরি। তাহলে কতদিন তার বয়স? 59 বছর, মাত্র 59 বছর বেঁচেছেন। হ্যাঁ, কিন্তু 59 বছরে কত খেদমত তিনি করেছেন, আর তার কিতাব থেকে কত লোক যে উপকৃত হচ্ছে। তার ইন্তেকালের সময় দেশের মুমিন মুসলিম ভাই বোনেরা বড় কান্না করেছিল এবং প্রশংসা করেছিল, এবং তার ইন্তেকালের ওপর যেটা শোকে গাথা যে কবিতা হয়, সেটা কি বলা হয়? এর একটা ভাষা আছে, খাস ভাষা আছে। হ্যাঁ, শোকগাথা, জি, যেটাকে বলা হয় মারসিয়া আরবি ভাষায়, বা উর্দুতে বলা হয় মারসিয়া করে তার প্রশংসা করা হয়েছিল। এবং তার ইন্তেকালে মুসলিম উম্মাতে বড় শূন্যতা দেখা দিয়েছিল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক রব্বুল তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, জি, আর আমাদের গুনাহ খাতা মাফ করেন। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মুমিন মুমিনাত তাদের গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন মুমিন মুমিনাত তাদের আল্লাহ পাক গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমাদের আসাতিজা যাদের থেকে আমরা উপকৃত হয়েছি, যাদের কাছ থেকে দিন শিখেছি, দুনিয়া শিখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন। তার কিতাবের খুতবাতে আল্লাহ পাকের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহিল মালিকিল জব্বার আল ওয়াহিদুল কাহার ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মুস্তাফা আল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল আতহার ওয়াল আখিয়ার। আম্মা বাদ ফাইন্না বাযা ইখওয়ানি সাআলানি ইখতিসারা জুমলাতিন মিন ফি আহাদিসিল আহকাম মিম্মা ইত্তাফাকা আলাইহিল ইমামান। আল্লাহ পাকের প্রশংসা করেছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করেছেন তার এই খুতবায়। তারপরে তিনি বলছেন যে কিছু আমার দিনী ভাইরা আমার কাছে দরখাস্ত করলো বা আমাকে বলল যে আহকাম সম্পর্কিত, মানে শরীয়তের বিধিবিধান সম্পর্কিত কিছু হাদিস যেন সংক্ষেপে আমি সংকলন করি। এমন হাদিসগুলি মিম্মা ইত্তাফাকা আলাইহিল ইমামান, যেই হাদিসগুলি দুই প্রখ্যাত ইমাম একমত হয়ে সংকলন করেছেন। তাদের একজন হচ্ছেন আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আর আরেকজন হচ্ছেন ইমাম মুসলিম বিন হাজ্জাজ বিন মুসলিম আল কুশাইরি আর নেসাপুরি। ফাআজাবতু ইলা সাওয়ালিহি, তখন যেই দিনই ভাইরা আমাকে এই দরখাস্ত করেছিল তাতে আমি সেই ডাকে বা সেই কথায় আমি সাড়া দিলাম, এই আশা নিয়ে যে তার দ্বারা মুসলিম ভাই বোনেরা উপকৃত হবে। এই কিতাবটি সম্পর্কে আরেকটি কথা বলার প্রয়োজন রয়েছে। আলহামদুলিল্লাহ সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে এই কিতাব সিলেবাসে রয়েছে, পড়া হয় ইউনিভার্সিটিতে অথবা ইসলামিক যেগুলো ইনস্টিটিউট রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেগুলিতে পড়ানো হয় বইটি। তিনি শেষখানে বলছেন ওয়াসারুল্লাহ ইয়ানফা'না বিহি, আল্লাহর কাছে কামনা করি যেন এই কিতাব দ্বারা আমাদেরকে উপকৃত করেন। হ্যাঁ, এবং যে লিখেছেন তার মানে তিনি হয়তো লিখিয়েছেন, তার কোনো ছাত্র লিখেছেন। হ্যাঁ, অনেক সময় হয়তো যে বড় বড় আলেমরা তারা নিজেরা হাতে লিখতেন না, অন্যকে লিখাতেন, বলতেন আর লিখাতেন। এবং যারা এই হাদিসগুলি শুনবে তাদের জন্য আল্লাহ উপকৃত করেন, যারা পাঠ করবে তাদের উপকৃত করেন, যারা মুখস্থ করবে তাদেরকেও আল্লাহ পাক উপকৃত করেন। অথবা এই হাদিসগুলি সম্পর্কে যারা গভীরভাবে চিন্তা করবে, তার অর্থগুলি বুঝবে, মাসলা মাসাইল বুঝবে, তাদেরও আল্লাহ পাক যেন লাভবান করেন। ওয়া আইয়াজআলাহু খালিসান লিওয়াজহিল কারীম, আল্লাহ পাক যেন তার সন্তুষ্টির জন্য এটিকে খলুসিয়াতের সাথে কবুল করেন, নির্ভেজাল করে আল্লাহ পাক কবুল করেন। মুজিবান লিল ফৌজি লাদাইহি ফি জান্নাতিন নাঈম, আর নিয়ামত ভরা জান্নাতে সফলতার যেন উপায় বানিয়ে দেন তার কাছে। ফাইন্নাহু হাসবুনা ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম কর্মবিধায়ক। প্রথম হাদিস
বলছেন আন আমিরুল মুমিনিন আবি হাফসিন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او امرأة ينكحها فهجرته الى ما هاجر اليه। আগে হাদিসটার তরজমা করে দিই আর তারপরে যে সব কথা রয়েছে এর ব্যাখ্যাই পেশ করার চেষ্টা করব। আমিরুল মুমিনিন আবু হাফস উপনাম, আর তার নাম ওমর, পিতার নাম খাত্তাব। তিনি কে? হ্যাঁ, কোন খলিফা? দ্বিতীয় খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা, যার উপাধি ছিল আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী। তাআলা তিনি বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন তিনি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে সমস্ত কাজগুলি নির্ভরশীল নিয়তের উপর। সমস্ত কাজ নির্ভরশীল কিসের উপর? মানুষের নিয়তের উপর। তাহলে এই অংশটুকুতে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। আমালের জমা হচ্ছে আমাল, সমস্ত কাজ, আর নিয়াতুনের জমা হচ্ছে নিয়াত। হ্যাঁ, আমলটাও বহু বচন, এখানে আমাল আর নিয়াতটাও বহু বচন ব্যবহৃত হয়েছে। কোনো কোনো রায়তে পার্থক্য রয়েছে। কখনো দেখলে বলে দিবেন না জটকে, এখানে অল্প বিদ্যা আবার ভয়ঙ্কর, এই এটা ভুল লেখা আছে, বিন্নিয়া লেখা আছে। হ্যাঁ, ইন্নামাল আমাল বিন্নিয়াহ, নিয়াত নেই। আর কোনো কোনো হাদিস আবার ইন্নামাল আমালও আছে, এক বচনও আছে। প্রসিদ্ধ যেটা আমাদের সামনে হাদিস, ইন্নামাল আমাল, আমালটিও বহু বচন, নিয়াতও বহু বচন। সমস্ত কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের ওপর। আমল মানে কর্ম, অন্তরের কাজ হোক অথবা হ্যাঁ জবানের কাজ হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গের কাজ হোক, সবগুলি কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর, নিয়তের নির্ভর করে। নিয়ত মানে কি? নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প। নিয়ত মানে, আরে তো কোনো দ্বিমত নেই। হানাফিদের বড় বড় আলেমা, তার মধ্যে একজন বড় আলেম ভারতের বলি আনোয়ার শাহ কাশ্মীরি, তিনিও লিখেছেন যে আন-নিয়াতু হুয়া আজিমা হিয়া আজিমাতুল কলবে। নিয়ত হচ্ছে হৃদয়ের, অন্তরের সংকল্পের নাম। মনের যে ইচ্ছা, এর নাম সহজ ভাষায় মনের ইচ্ছার নাম কি? নিয়ত। যারা এখানে এসেছেন, যদি একটা নতুন ব্যক্তিকে জিজ্ঞেস করি যে আপনি এখানে এসেছেন অটোমেটিকলি চলে এসছেন নাকি কোনো উদ্দেশ্য করে এসছেন? হ্যাঁ, উদ্দেশ্য করে এসছেন। কি উদ্দেশ্যে এসছেন? ফুটবল খেলা হবে, ভলিবল হবে, হ্যাঁ, ক্রিকেট হবে, এই উদ্দেশ্য নিয়ে। কি নিয়ত নিয়ে এসছেন? কি উদ্দেশ্য? হ্যাঁ, ওই উদ্দেশ্যটা নিয়ত। কি উদ্দেশ্য? যে শুনেছেন ইসলামিক সেন্টার রাকাই রবিবার এসা পরে সাপ্তাহিক ইসলামিক আলোচনা হয়, সেখানে অংশ নেওয়ার জন্য, শোনার জন্য কিছু শুনবো, জানবো, আমল করবো, এই নিয়তে এসছি। ঠিক না? এটা হচ্ছে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে কিসের ওপর? নিয়ত। এটা হচ্ছে সৎ উদ্দেশ্য। কার যদি উদ্দেশ্য থাকে যে আমি একজনকে টেলিফোন করলাম দাম্মাম থেকে কাব্বানি, অথবা কাব্বানির এক ভাই টেলিফোন করলো দাম্মামের এক ভাইকে, এরার মোল্লাকে, ভাই আপনার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা হবে? সহজে কোথায় দেখা হবে? বলছে আপনি এত দূর আসবেন দাম্মাম, আমি তো রাকাই রবিবার আসছি, আপনার সাথে খুব জরুরি কথা আছে, সেই জন্য এখানে এসছেন। ওই এখানে দিন নিয়ে আলোচনা হয়, ওটাও মগজে ছিল না, আর ওই নিয়ত নেই, উদ্দেশ্য নেই, আর এখানে কি লাভ হবে না হবে ওটাও নেই, আছে যে অমুকের সাথে আমাকে দেখা করতে হবে, সেই জন্য এখানে এসছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের। উদ্দেশ্য আছে আপনার দেখা করা, মিট করা কারোর সাথে, ওইটুকু পাবেন। দিন শিখার ওপর যে নেকি ছিল, সওয়াব ছিল, আমল করার সৎ উদ্দেশ্যের উপর যে আল্লাহ পাকের উত্তম প্রতিদান ছিল, সেগুলিতে আপনার ভাগ নেই। বোঝা গেছে? আর একজন যদি আর কোনো উদ্দেশ্য থাকে, এরকম যে কোনো উদাহরণ নিতে পারেন। ঠিক আছে না? নামাজ নেন, নামাজ পড়ছেন আপনি, নামাজ আমল না? আমল নয়, আমল। হ্যাঁ, নির্ভর করে কিসের উপর? নিয়ত। কেন নামাজ পড়ছেন? আরে সৌদি আরবে চলে এসেছি, লোকে কি বলবে, সেজন্য নামাজ পড়ছি। হ্যাঁ, কফিল বড় দিনদার লোক, হ্যাঁ, নতুন নতুন এসছি, এই কফিলের মন জয় করতে হবে, সেই জন্য নামাজ পড়ছি। হ্যাঁ, বা একজন বড় দিনদার ধার্মিক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে, আর পাশে বাস করে, আর বারবার শুধু খোঁজ নেই,
নামাজে এসছেন, আসছেন, নামাজে আসছেন, খোঁজ নেই, দেখতে পাবেন, আবার জিজ্ঞেস করবে, ওর ধারণটা আমার সম্পর্কে খারাপ হয়ে যাবে, সেই জন্য নামাজ পড়তে আসছি। বোঝা গেছে? শ্বশুর বাড়ি গেছে, নতুন জামাই, জীবনে তো নামাজ পড়ে না, কি বলবে রে, নতুন জামাই নামাজ পড়ে না, কোন মুসিবতে পড়লাম, মেয়েটা দিয়ে দিলাম বেনামাজিকে, সেই জন্য নামাজ পড়ে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোর নামাজটা কিসের জন্য? ওই শ্বশুরকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নয়। কিন্তু যে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, দুনিয়া আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, আখেরাত আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য সালাত আদায় করে আল্লাহ পাক ফরজ করেছেন, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন তাই আদায় করছি, আমি এটা ফরজ ডিউটি আদায় করছি, আর এর মাধ্যমে আমি দুনিয়া আখেরাতে অশেষ পুরস্কার পাবো, তার যেহেতু উদ্দেশ্য সৎ, নিয়ত সৎ, সেই জন্য আমলও খুব, আমলের কোয়ালিটিও খুব সুন্দর। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত মানে কি বললাম তাহলে? অন্তরের সংকল্প না মুখের? অন্তর এখানে আছে না এখানে আছে? আমার দেশের লোকদের অন্তর এখানে থাকে, শুধু কয়েকটা কাজে, নামাজে নাওয়াইতো এখান থেকে নিয়ত করতে হয়, রোজাতে এখান থেকে নিয়ত করতে হয়, হ্যাঁ, ওযুতে মনে হয় এখান থেকে করতে হয়, আর হজে এখান থেকে করতে হয়, আর যাকাত দিলে তখন এখান থেকে করতে হয়, প্লেস চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, হেজাব যখন পর্দা করে, ওর বউ যখন বোরকাটা পরে, তখন আবার এখান থেকে করে না, নওয়াইতুল হেজাব, তখন এখান থেকে করে। বোঝা গেছে? কেন পর্দা করাটা সওয়াবের কাজ না, ইবাদত নয়? ইবাদত, আমল। তাহলে যে কোনো আমল নির্ভর করে নিয়তের উপর। বোঝা গেছে? তাহলে তখন কেন নিয়ত পড়েন না? জাকাতটা, নামাজের, রোজা যেমন তেমনই তো জাকাত, তো জাকাতের সময় কেন নামাইতুল জাকাতা পড়েন না? তো যদি পড়তেই হইতো তখন কেন চেঞ্জ হয়ে গেল, এখানে চলে আসলো, হ্যাঁ যে আমি তো গরিবকে দান করছি, শতকরা 2.5 টাকা দিতে হবে, সেটা দিচ্ছি, তখন মুখে তো আর বলেন না। আর নামাজের বেলা আবার নামাইতো, হ্যাঁ আমি নিয়ত করছি, উর্দু ভাষায় मैं নিয়ত করতা হুঁ আস্তে আল্লাহকে, এসব কোথায় পেলে তুমি? তো মুখে উচ্চারণ করে নিয়ত করা বিদআত, ভাষ্যকারও বলেছেন এই কিতাবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর নিঃসন্দেহে প্রত্যেক মানুষের জন্য, ইমরিউন মানে মানুষ, ইমরিউন মানে পুরুষ মানুষ, আর ইমরাতুন মানে মহিলা, স্ত্রীলিঙ্গ, বুঝছেন না? আলমার ও এইরকম, আলমার ও মানে পুরুষ মানুষ, আলমার ও মান আহাব্বা, যে মানুষ যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের দিন উঠবে, এখানে মানুষের অর্থে আলমার ও। হ্যাঁ, আলমার ও আলা দিনে খালিলি, আলমার ও অনেক জায়গায় রয়েছে। হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিনে মানুষ পালায়ন করবে নিজের ভাইকে দেখে, বাপকে দেখে, মাকে দেখে, স্ত্রীকে দেখে, আছে না কোরআনে কারিমে? তো মারউন মানে পুরুষ মানুষ, আর মারউন থেকে মারআতুন যখন হয়ে গেল আল মারআতু, হ্যাঁ আল মারআতু, তখন মহিলা মানুষ। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া ইন্না, কখনো কখনো পুরুষের শব্দ বলে পুরুষ নারী দুটোকে উদ্দেশ্য করা হয়, এখানে ওইটাই করা হয়েছে, এমন না যে শুধু পুরুষদের ক্ষেত্রে যেমন নিয়ত করবে তেমন পাবে, মহিলারাও ওই রকমই। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর নিঃসন্দেহে প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যার নিয়ত করবে, যে উদ্দেশ্য করবে সেই উদ্দেশ্যই সফল হবে, যেটা নিয়ত করবে ওটাই পাবে, ওর বেশি কিছু পাবে না। ফামান কানাত হিজরাতু, এখন একটা উদাহরণ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ওর এক্সাম্পল পেশ করছেন কি হিজরতের। কারো যদি হিজরত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আর রাসূলের সন্তুষ্টির জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটা আল্লাহর উদ্দেশ্যেই হইল এবং রাসূলের উদ্দেশ্য হইল। কেমন কথা? কথাটা কেমন? কথাটাতে একটা জিনিস উজ্জ্ব আছে, যতক্ষণ উজ্জ্ব না বলে ততক্ষণ ক্লিয়ার হবে না। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি কাসদান, বোঝা গেছে? ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি সাওয়াবান, যার উদ্দেশ্য হবে, কাসদ মানে উদ্দেশ্য, যার বা নিয়ত, নিয়তান, যার উদ্দেশ্য হবে আল্লাহ এবং রসুলের, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রসুলের জন্য হিজরত করা, রসুলের জন্য হিজরত করা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করব, সেই জন্য মদিনায় হিজরত করে আসছি, মক্কা থেকে বা অন্য জায়গা থেকে। আর এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে হিজরত করা মানে ইসলাম বলেছে, রাসূলুল্লাহ বলেছেন এই পরিস্থিতিতে হিজরত করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হবে, সেই জন্য আমি করছি, নবীর তরিকায় করছি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আল্লাহ এবং রসুলের জন্য উদ্দেশ্য করে হিজরত করবে, তার হিজরতটা আল্লাহ এবং রসুলের জন্য হবে পরিণতির দিক থেকে, সওয়াবের দিক থেকে, প্রতিদান জাযান বদলার দিক থেকে।
বুঝলেন না? এবার হিজরত মানে কি? হিজরত মানে স্থানান্তরিত হওয়া, দেশান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তাহলে কেউ যদি আল্লাহ এবং রসুলের জন্য হিজরত করে, এইখান থেকে আপনি এখানে তো অস্থায়ী আছেন, বাংলাদেশ থেকে হিজরত করলেন, আপনি বাংলাদেশে হিজরত করলেন কোথাও, বাংলাদেশের এমন একটা জায়গায় আছেন ডিস্ট্রিক্টে যেখানে শিরকার বিদআত, ওখানে সহি নামাজ পড়া মুশকিল আর সহি ইসলাম পালন করা মুশকিল, বাধ্য করবে শিরক বিদআত করার জন্য। ওখান থেকে আপনি চলেন, চলো অমুক এলাকায় সহি আকিদার লোকেরা অনেকে আছে, আর ওখানে গিয়ে সহি নামাজও পড়তে পারবো আর সহি ইবাদতবন্দি করতে পারবো। হিজরত করলেন, কার জন্য করলেন? আল্লাহর জন্য করলেন, রাসূলের জন্য করলেন। তাহলে এতে সওয়াব পাবেন না পাবেন না? উত্তম বদলা পাবেন না পাবেন না? কিন্তু কেউ যদি বাংলাদেশ ছেড়ে টান দেয়, হিজরত করে আমেরিকার জন্য, গ্রিন কার্ড, পাসপোর্ট, আর তারপরে ওখানে কি সুখের জীবন, আর ছেলেমেয়েরা ওখানে ভালো ফ্যাসিলিটি, ওখান থেকে সারা পৃথিবী ঘোরার ফ্যাসিলিটি, ইত্যাদি ইত্যাদি, এই জন্য হিজরত করার, এই জন্য যাচ্ছে না ওইসব দেশে। আজকাল শিক্ষিত লোকেরা চলে যাচ্ছে আমেরিকা, কানাডা চলে যাচ্ছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? কারণ ওইসব দেশের একটা ভিসা লেগে গেলে সারা দুনিয়া ঘোরেন, বরং ভিসা লাগে না, অন অ্যারাইভাল ভিসা। আমাকে এক ভাই বলো সুইজারল্যান্ড থেকে, যে একমাত্র দুটো দেশ আছে, তিনটে দেশ আমাদের শুধু ভিসা লাগিয়ে যেতে হয়, বাকি সব দেশে আমরা অন অ্যারাইভাল, এয়ারপোর্টের নামলে ভিসা, ভিসা স্টপ। কিন্তু আমার বাংলাদেশ পাসপোর্টের না, ভিসা নিয়ে আসো, নাহলে যাও, ফিরে যাও। না 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 না, ওই রকম কেন? এই দুনিয়ার বেনিফিটের জন্য আপনি, অথচ জানছেন ওখানে গেলে আমার ছেলে বেনামাজি হয়ে যাবে, খ্রিস্টানও হয়ে যেতে পারে, ইসলাম জানতে পারবে না, হয়তো আমার মেয়ে এমন স্বাধীন হয়ে যাবে যে ওকে কন্ট্রোল রাখাই মুশকিল, বরং বাপ মায়ের উপরে কেস করে বাপ মাকে জেল খাটাবে, হচ্ছে। তারপর আপনি চলে গেলেন ওখানে, তো যেই উদ্দেশ্যে আপনি গেলেন সেই উদ্দেশ্য পাবেন। ওই কথাই বলছেন, অমান কানাত হিজরত হলে দুনিয়ার, কারো যে হিজরত হয় দুনিয়ার উদ্দেশ্যে, পার্থিব স্বার্থ হাসিলের জন্য, টাকা পয়সা বেশি পাবো সেই জন্য, ইউসিবহা, যেটা সে অর্জন করবে, হাসিল করবে, আও ইমরাতিন, অথবা কোনো মহিলার জন্য হিজরত করলো, যেত না, কিন্তু কার জন্য? নারীর প্রেমে পড়ে। পাকিস্তানের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় এক মেয়ের সাথে প্রেম হয়ে গেছে, এখন ওখানেই যাবো, ওখানেই থাকবো আমি, তাকে বিয়ে করার জন্য। ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি, যেই উদ্দেশ্যে হিজরত, তার হিজরতটা সেই উদ্দেশ্যে হলো, মানে সেটাই পাবে ফলাফল। এই হাদিসের একটা পটভূমিকা রয়েছে। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর একটা যেটাকে বলা হয় প্রেক্ষাপট রয়েছে। কি? সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সব সাহাবাই কেরামরা ইখলাসের সাথে হিজরত করেছেন মক্কাতে, কিন্তু একজন লোক ছিল, ওর প্রেম হয়ে যায় এক মহিলা উম্মে কায়েস নামে এক মহিলার সাথে মদিনায়। ও হিজরত করার নিয়ত ছিল না, যাবো না, মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনায় যাব না, কিন্তু প্রেমে পড়লো যখন ওই মহিলার, তখন চলে আসলো ওর জন্য। তখন লোকেদের মাঝে খুব মশহুর ছিল ওই লোকটি মুহাজির উম্মে কায়েস, উম্মে কায়েসের জন্য হিজরতকারী, উম্মে কায়েসের জন্য হিজরতকারী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এই খবরটি, যে এই লোকটি হিজরত করে মদিনা কেন এসছে? আমাকে সহযোগিতা করার জন্য না, আর মুসলিমদের সাথে একসাথে থাকবো, মদিনায় গিয়ে শক্তিশালী হব, ইসলামকে শক্তিশালী করব, বদর ওহদে শরীক হবে, এইসব উদ্দেশ্য না, উদ্দেশ্য ওই মহিলার জন্য, ওই মেয়েটার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাই বললেন। এখন এই শুধু হিজরত মানে শুধু হিজরত না, যে কোনো আমলের ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে সৌদি আরবে কেউ যদি আসে আর নিয়ত করে যে শুধু পয়সার জন্য, আমি 2-4-5 বছর যাচ্ছি, কিসের জন্য? কিছু রিয়াল ডলার নিয়ে আসবো, সেই জন্য ইন্ডিয়া বাংলাদেশ থেকে এসেছি, তাহলে কি পাবে? ওইটাই পাবে যেটা নিয়ত করে। ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি। আর কেউ যদি নিয়ত করে যে সৌদি আরব যখন যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, মক্কাতুল মুকাররমা, মদিনার দেশ, সেখানে মক্কা আছে, মদিনা আছে, ওটা একটা নিয়ত তার। আর তার সাথে যদি সে জানতে পারে যে সৌদি আরবে কবর মাজার পূজা নেই, পীর পূজা নেই, ওইসব তাবিজ তোমার নেই, ওইসব ধর্ম ব্যবসা নেই, মিলাদ নেই, এইসব শিরক নাই, বিদাত নেই, কিচ্ছু নাই, ওখান থেকে সঠিক ইসলামটা স্বচক্ষে দেখে শিখে আসবো, আর তার সাথে সাথে আল্লাহ যা হালাল রুজি দেয় রিয়াল ডলারও নিয়ে আসবো। বলেন দুটোর নিয়েতে কত পার্থক্য হয়ে গেল। আমি আমার কয়েকটা আলোচনাতে এই জন্য বলেছি
কারণ অনেক ভাইদের মগজ অতদূর পৌঁছে না, কারণ যতটা বুঝে ততটা না বুঝবে, ওর বেশি তার বুঝতে পারছে না বেচারা। তো এই জন্য বোঝানোর জন্য যে ভাই সৌদি আরব আসবেন 3টা নিয়ত রাখেন, সৌদি আরব আসলে 3টা নিয়ত রাখেন। 1 নম্বর রিয়াল নয়, ঠিক আছে চাকরি করতে আসছেন, ভিসা নিয়ে আসছেন, কিন্তু 1 নম্বরে রিয়াল পয়সার জন্য আসেননি। কিসের জন্য? 1 নম্বরে হজ রাখবেন, 1 নম্বরে এলেম রাখবেন। দেখি আপনাদের দৌড়। 1 নম্বরে সঠিক ইসলামের শিক্ষা রাখবেন, নাকি 1 নম্বরে হজ উমরা রাখবেন? হ্যাঁ, শিক্ষা। সবাইকে বলতে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন, কিন্তু সবাইকে দেখছেন যেদিকে ইনকিলাব জিন্দাবাদ যায়, আওয়াজ যেদিকে জোরে হবে ওইটাই দিয়ে দেবো, ঠিক না? বুঝতে পারছেন না। গত সপ্তাহের আলোচনা শুনেছেন কিন্তু আপনারা যারা, হ্যাঁ, আল্লাহ আগে নামাজ পড়তে বলেছেন না নামাজ শিখতে বলেছেন? আল্লাহ আগে কি বলেছেন? প্রথম কোরআন আয়াত কি? ইকরা, পড়ো। তাহলে সৌদি আরবে আসবেন, আগে এখান থেকে জ্ঞান অর্জন 1 নম্বর নিয়ত হবে। আর হজ করা, উমরা করা, মক্কা মদিনার মসজিদে নামাজ পড়া ইত্যাদি, ইতিকাফ করা, এগুলো হচ্ছে আমল। আমলটা 2 নম্বরে। আগে জানেন, তারপরে আমল করেন। এই জন্য 1 নম্বরে নিয়ত রাখবেন যে সৌদি আরব থেকে সহিহ ইসলামটা শিখে আসবো রসুলের দেশ থেকে। 2 নম্বর নিয়ত রাখেন এখান থেকে হজ উমরা করে যাব, যতটা পারবো হজ উমরা করে যাব। বোঝা গেছে? প্রথম চোটে হজ করবো, আর বছরে 2-4 বার চেষ্টা করবো উমরা করার। 3 নম্বর নিয়ত রাখেন এখান থেকে হালাল রুজি নিয়ে যাব, হারাম নিয়ে যাব না। হারামের মেলা দরজা দেশেই খোলা আছে। হারাম ইনকাম করলে এখান চাইতে বেশি দেশে ইনকাম করতে পারবেন, ঠিক না? কিন্তু না, হারাম নিয়ে যাবো না, এখান থেকে একটা পয়সা হারাম নেবো, হালাল নিয়ে যাব। এই 3টি নিয়ত এই সিরিয়ালের সাথে রাখবেন, আপনি দুনিয়াতেও ব্যর্থ হবেন না, আর আখেরাতে আপনি লজ্জিত হবেন না, অনুতপ্ত হবেন না, আর আফসোস করতে হবে না, আক্ষেপ করতে হবে না, সাকসেস হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এখানে আজকে আলোচনা শেষ করছি। বাকি কিছু কথা হয়তো আছে, সেগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে পুরা করব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।